আজকে আমরা বানাতে যাচ্ছি মেথি পরোটা। মেথি শাকটাকে ভালো করে ধুয়ে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে নুন দিয়ে ভিজিয়ে রাখি কেন, তো যাতে পোকা টোকা না থাকে, জাম যাতে চলে যায়। ধুয়ে ওটাকে আবার জল দিয়ে ধুয়ে নতুন শাকগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি। তাতে দেবো আমি শাকের সঙ্গে ভাজবো পেঁয়াজ, কুচানো পেঁয়াজ একটা, আর 4-5টা কাঁচা লঙ্কা কুচো কুচো করে কেটে মেথির সঙ্গে ভেজে এটা আটার সঙ্গে মাখাবো কী করে দেখাচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, 2 স্পুন তেল দিলাম। পেঁয়াজ লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মেথি শাক যেটা কোচানো ছিল দেখুন, সেটা আমি কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। ভাজাটা হয়ে গেছে, এবার অফ করে দিলাম। এবারে এটা ঠান্ডা হয়ে গেলে আটাটা এর সঙ্গে মাখিয়ে পরোটা বানাবো। মেথি লঙ্কা পেঁয়াজ যেটা আমি ভেজে রেখেছিলাম মেথি পরোটার জন্য, এবার এটা ঠান্ডা হয়ে গেছে, এর সঙ্গে আমি আটা দিয়ে মাখাবো। এতে 1/2 স্পুন নুন দিচ্ছি। এবারে দেখুন সব মিক্স করে এটাকে আমি মাখাচ্ছি এখন আটা। মেথি পরোটা আটা মাখিয়ে রেখেছি, আপনারা যেরকম রুটির আটা মাখান সেরকম মাখাবেন। দেখুন আমি তেল দিয়ে এই পরোটাটা বেলছি। গরম হয়ে গেছে, চারপাশে দিয়ে দিচ্ছি পরোটাটা। মেথি পরোটার সঙ্গে খাওয়ার জন্য টমেটোর তরকারি বানাচ্ছি। 4টে টমেটো ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। এর সঙ্গে দিচ্ছি একটা পেঁয়াজ কোচানো, 5টা কাঁচা লঙ্কা কোচানো, কারি পাতা, অল্প একটু গুড়, তার সঙ্গে দেবো ধনে পাতা কোচানো।
টমেটো তরকারি কীভাবে বানাচ্ছি দেখাচ্ছি। আগে 4 স্পুন তেল দিয়ে দিচ্ছি, কড়াটা গরম হয়ে গেছে। সর্ষে দেখুন, 1/2 স্পুন সর্ষে দিয়েছি ছোট স্পুনে তেলের মধ্যে। এবার দিচ্ছি পেঁয়াজ কোচানো, লঙ্কা কোচানো আর কারি পাতা, তিনটেই একসঙ্গে দিয়ে দিচ্ছি। এগুলো পেঁয়াজ লঙ্কা এগুলো ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি টমেটো। এবার দেখুন এতে আমি হলুদ দিচ্ছি এই স্পুনে 1/2 স্পুন। নুন দিচ্ছি এতে এই স্পুনে 1 স্পুনের একটু কম। এবার যেই ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম এর মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি জল। এই গুড়টা রেখেছিলাম এতে টমেটোর তরকারি দেওয়ার জন্য, এই গুড়টা দিয়ে দিলাম এতে। টমেটোর তরকারিটা ঝাল টক নুন মিষ্টি সব সমান হবে, সেজন্য একটুখানি ঝাল হওয়ার জন্য আমি লঙ্কার গুঁড়ো 1/2 স্পুন দিচ্ছি। টমেটোর তরকারিটা হয়ে গেছে, এরকম শুকনো শুকনো হবে, অল্প অল্প রস থাকবে, এরকম শুকনো শুকনো হবে। এটাকে আমি এখন অফ করে দিচ্ছি, সব সেদ্ধ হয়ে গেছে। টমেটোর তরকারিটা দেখুন, আমি এটা কিন্তু রিফাইন তেলে বানিয়েছি।